নান্দনিক নকশা আর বিশ্বমানের সুযোগ সুবিধার মিশেলে গড়ে উঠেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। চলতি বছরই যার উদ্বোধন হওয়ার কথা রয়েছে। তবে অত্যাধুনিক এই টার্মিনালে উচ্চগতির টেলিকম নেটওয়ার্ক স্থাপন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সম্প্রতি এক চিঠিতে তৃতীয় টার্মিনালে নেটওয়ার্ক বসাতে মোবাইল অপারেটরদের টেন্ডারে অংশ নিতে বলেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, যেখানে সর্বোচ্চ আর্থিক দরদাতা একটিমাত্র অপারেটর নির্বাচিত হবে। দায়িত্বপ্রাপ্ত অপারেটর অন্যদের নেটওয়ার্ক কভারেজ নিশ্চিত করবে। প্রাথমিকভাবে চুক্তির মেয়াদ হবে 5 বছর। নিরাপত্তা জামানত দিতে হবে 3 কোটি টাকা। তবে এসব শর্তে রাজি নয় মোবাইল অপারেটররা। জামানত রাখতে যাব কেন? টার্মিনাল 1 বলেন, টার্মিনাল 2 বলেন, ন্যাশনাল পার্লামেন্ট বলেন, কর্ণফুলী টানেল বলেন, যেই পদ্ধতিতে আমরা মোবাইল অপারেটর মিলে মনে করেন একটা নেটওয়ার্ক বিল করে কাস্টমারদেরকে কানেক্টিভিটি দেওয়ার চেষ্টা করছে, আমার মনে হয় সেই মডেলটাই ফলো করা প্রয়োজন। টার্মিনাল এলাকায় ইনবিল্ডিং অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটেড অ্যান্টেনা সিস্টেম ডাস কাভারেজ স্থাপনের জন্য স্কয়ার মিটার ভিত্তিক মাসিক ভাড়ার প্রস্তাব দিতে হবে অপারেটরদের। টার্মিনাল এলাকায় ভয়েস কল কিংবা ইন্টারনেট সেবা থেকে প্রাপ্ত আয়ের নির্দিষ্ট অংশ ভাগ চেয়েছে বেবিচক। বর্তমানে সরকারকে 6.5% হারে রাজস্বের ভাগ দেয় মোবাইল অপারেটররা। আলাদাভাবে আর কোনো সরকারি সংস্থাকে ভাগ দিতে রাজি নয় তারা। আমরা তো অবশ্যই বিটিআরসিকে আমরা রেভিনিউ শেয়ার দিই। অন টপ অফ দ্যাট কোনো আরেকটা অর্গানাইজেশনকে রেভিনিউ শেয়ার দিতে হবে, এটা আমরা কোনো সময় আগে দেখিনি। যদি সিভিল এভিয়েশন ইন্টারেস্টেড হয়, আমরা থার্ড টার্মিনালে আমাদের কানেক্টিভিটি এনশিওর করব। আর যদি ইন্টারেস্টেড না হয়, তাহলে আমাদের বাইরের যে কানেক্টিভিটি আছে সেটার উপর রিলাই করতে হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান দেশের বাইরে থাকায় এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।